আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা। সবাই বলেন না একটু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 বলেন না, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান আল্লাহরে ডাকলে মজা লাগেনি? লাগে মজা? তাইলে আপনি সার্টিফিকেট নিয়ে যান, আপনি মুমিন। আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে যদি আপনার মজা লাগে, কোরআন সুন্নাহর মজলিসে বসলে যদি আপনার ভালো লাগে, নামাজে যদি আপনি স্বাদ অনুভব করেন, রোজায় যদি আপনার ভিতরে মজা এনে দেয়, ইফতারি যদি আপনাকে আনন্দ দেয়, তারাবির নামাজ যদি আপনার কাছে তৃপ্তির লাগে, আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ যদি আপনার জবানকে উদ্বেলিত করে, আপনার অন্তরকে উদ্বেলিত করে, আপনার ভিতরে প্রফুল্লতা সৃষ্টি করে, আপনি আপনার নবীর পক্ষ থেকে সার্টিফিকেট নিয়ে যান। মদিনার নবী 1400 বছর আগে আপনাকে সার্টিফিকেট দিয়ে গেছে, আপনি একজন মুমিন। আমি দেই নাই, সার্টিফিকেট কে দিছে? আল্লাহ। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দুঃখিত করে, তোমার মন্দ কাজ যদি তোমাকে ব্যথিত করে, তোমার ভালো কাজ যদি তোমাকে উৎফুল্ল করে, আমার নবী বলেন ফা আনতা মুমিন, তাহলে তুমি অবশ্যই মুমিন। বাজান রে আমার, বলতেছিলাম আবু বকর বলল, গো আল্লাহ আমি চাই আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, আবু বকর তাই যদি চাও তাহলে আমার নামে শপথ করে যে তোমার খালাতো ভাইকে আর দিবা না বলেছো, ওই শপথ তোমাকে উদ্র করতে হবে, শপথের কাফারা দিয়ে দিতে হবে, আর বন্ধ করে দেওয়া সাহায্য খালাতো ভাইয়ের জন্য আবার চালু করে দিতে হবে। আবু বকর বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার আল্লাহকে জানিয়ে দেন আমি আমার শপথ উদ্র করে নিলাম, আমি আমার শপথের কাফারা দিয়ে দিলাম, আমার স্থগিত করা সাহায্য আমার খালাতো ভাইয়ের জন্য আবার চালু করে দিলাম। বাজান রে আমার, কিচ্ছা বলার জন্য আনি নাই, বুখারী মুসলিমের ঘটনা বলছি। আল্লাহু আকবার। তার মানে আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি, মুমিন কথায় কথায় শপথ করবে না, তবে যদি একবার শপথ করে দুনিয়া উল্টে যাবে তো তার কথা উল্টাবে না। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, কথা কম ঠিক কিনা? দুনিয়ার হাকিমের যদি হুকুম না নড়ে, আপনার কোর্ট যদি আপনার বিরুদ্ধে রায় দেয় আর আপনি যদি না মানেন, এক পর্যায়ে আপনার মালামাল করক হয়ে যায় কি যায় না? সব নিয়ে যায়, তবু আপনাকে বাঁচার পথ বের করে দেয় না, আপনাকে কোর্টের কাছে স্যালেন্ডার করতেই হবে। আল্লাহু আকবার। সামান্য 2 দিনের চেয়ার পেয়েরা বিচারকের ক্ষমতার চেয়ার যদি এত পাওয়ারফুল হয়, বলেন তো বিচারকের চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? এই আওয়াজে মানি না আরো জোরে, কম না বেশি? আল্লাহু আকবার। শুধু বেশি নয়, আমার আল্লাহর ক্ষমতার সাথে কারোর ক্ষমতার তুলনা হয় না। সেই ক্ষমতাবান আল্লাহর নামে যদি আপনি একবার শপথ করেন, দুনিয়ার হাকিমের হুকুম যেমন নড়ে না, দুনিয়া উল্টে যাবে। আল্লাহর নামে শপথ করা কোনো কথা,
পাল্টাবে না। এজন্য কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলছি, আর কখনো আজে বাজে হাবিজাবি কথার সমর্থনে আল্লাহর কিরে বলা যাবে না। আগুন হাতে করে বলছি এটাও বলা যাবে না। মরা কাঠের উপর দাঁড়িয়ে বলছি এটাও বলা যাবে না। হ্যাঁ, যদি বলতেই হয় আল্লাহর কিরেই বলতে হবে, সচরাচর বলা যাবে না। তবে যদি কখনো মুখ দিয়ে আল্লাহর কিরে বের হয়ে যায়, দুনিয়া উল্টাবে তো কিরা দিয়ে যেই কথা বলেছি ওই কথা উল্টাবে না। কথা কি বুঝাইতে পারছি? আমার আল্লাহর অভ্যাস হলো, আমি খুব সংক্ষেপে সামনে আগাচ্ছি, আমার আল্লাহর অভ্যাস হলো শপথ করে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেন। কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ শপথ করে করে গুরুত্বপূর্ণ কথা বলার আগে আমার আল্লাহ শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আমার আল্লাহর শপথ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার আল্লাহর শপথ। এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় অসংখ্য নজির দেখানো যাবে আমার আল্লাহ শপথ করে করে। এরপরে যে কথা আসতেছে ওই কথাটা যে অনেক দামি কথা, ওই কথাটা যে অনেক গুরুত্বপূর্ণ কথা, এটা বোঝানোর জন্য আগে আমার আল্লাহ শপথ করে। আমি যেই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি ওখানেও আমার আল্লাহ একই নিয়মে অনুসরণ করে আগে শপথ করেছে, এরপরে গুরুত্বপূর্ণ কথা বলেছে। শপথ করলেন কার নামে? আমি অর্থের ভিতরে দুইটা অর্থ বলেছিলাম। ওয়াল আসরি, এক নম্বর অর্থ হলো সময়ের শপথ, ওয়াল আসরি আর এক নম্বর অর্থ হলো আসরের নামাজের শপথ। জোরে কোন সুবহানাল্লাহ। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, ও আমার বান্দারা নামাজ ঠিকমতো আদায় করো, নামাজকে হেফাজত করো, নামাজকে সংরক্ষণ করো, নামাজকে ওয়াক্তমতো আদায় করো, নামাজকে জামাতের সাথে আদায় করো, নামাজকে একাকী পড়ো না। বিভিন্ন অর্থ মুফাসসিরিন ইকরাম নিয়ে এসেছেন ওয়াস সালাতিল উসতা। এরপরে আমার আল্লাহ আলাদা করে বলেন মধ্যবর্তী নামাজকেও হেফাজত করো। সব নামাজের কথা একবারে বলছেন, মধ্যবর্তী নামাজের কথা আলাদা বলছেন। আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরামদের অধিকাংশের মত হলো মধ্যবর্তী নামাজের দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। আসরের নামাজের অনেক গুরুত্ব। আমি যদি এই এক আসরের নামাজের গুরুত্ব নিয়ে কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। কিন্তু বাজারে আমার লোকের স্বল্পতা, যে বহু দূরে যেতে হবে, সময়ের স্বল্পতা, রাত অনেক গভীর হয়েছে, ফজরের নামাজ পড়তে হবে। সারা রাত্র ওয়াজ শোনার পরে যদি ফজরের জামাতটা ছুটে যায়, মনে রাখবেন সারা রাতের ওয়াজের সওয়াব ফজরের জামাতের কেনিকুনা সওয়াবও হতে পারে না। এজন্য ওয়াজ মাহফিল কখনো জামাতের বিকল্প হতে পারে না। সারা রাত ওয়াজ শোনার চাইতে অল্প সময় ওয়াজ শুনে ঠিক মতো ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা, এটা আমার আল্লাহর কাছে অনেক বেশি দামি। আল্লাহু আকবার। নবীজির হাদিস থেকে বলছি, নবী আমার হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে ফজরের নামাজ মুয়াজ্জিন যখন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আযান যখন তার কানে গেছে, ঘুম হতে নামাজ বলো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, এই ডাক যখন তার কানে গেছে, আরামের বিছানা থেকে সে উঠে দাঁড়াইছে আমার আল্লাহর ডাকে হাজিরা দেওয়ার জন্য। মুয়াজ্জিনের কণ্ঠ তো মুয়াজ্জিনের ডাকটা কার? আরো জোরে কোন, আরো জোরে কোন। 2 দিন পরে স্লোগান দিবেন আমি জানি, ভাইয়ের জন্য গলা ফাটাবেন, কোনো লাভ নাই। ভাই হয়তো কিছু দিলেও দিতে পারে, না দিলে সুলা কলা হাতে ধরায়ও দিতে পারে, কিন্তু আমার আল্লাহর জন্য যদি গলা ফাটান, আমার আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না। বাজান বিরক্ত হচ্ছেন? মেলা খারাপ লাগতেছে? সাংবাদিকের মতো নাম তার মতো হয়ে যাচ্ছি, কি করবো, সময় তো হাতে নাই। আজকে সময় আছে আপনাদের পক্ষ থেকে, কিন্তু আমার পক্ষ থেকে নাই। তাতে কি বুঝতে মেলা অসুবিধা হচ্ছে? রাগ করতেছেন? মেলা খারাপ লাগতেছে? এই শরীফ বাড়ি মসজিদে তো আগে কয়েকবার আসছি, যুবকরা চিন্তা করতেছে এক ডাইল আর কতদিন ভালো লাগে, তাই জন্য বেশি সময় বিরক্ত করার চিন্তাও আমার নাই। তো চলবে কিছুক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের কথা কেন বললো একটু পরে আসতেছি। যে হাদিসটা বলতেছিলাম শেষ করি।
এশার নামাজ জামাতের সাথে যে ব্যক্তি আদায় করলো, নবী আমার বলেন এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, দুই নামাজ জামাতের সাথে আদায় করলো, এশার পরে বাড়িতে গিয়ে ঘুমানো, আর 5:30-6টার সময় মুয়াজ্জিনের আওয়াজে ঘুম থেকে উঠলো, এরপরে যখন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, নবী আমার হাদিসের মধ্যে বলেন এই রাতের 2 মুড়োর 2 নামাজ জামাতের সাথে আদায় করার কারণে নবী আমার বলেন আমার আল্লাহ আমার ওই উম্মতের আমলনামায় সারা রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় লিখে দেয়। এজন্য জামাতের বিকল্প মাহফিল হতে কতক্ষণ পারে? এজন্য আমাদের জামাতের দিকে খেয়াল রাখতে হবে। তাই আমি বেশি সময় নেব না বাজান, খুব সংক্ষেপে অল্প কথা। 4টা আয়াত সূরা আসরের ভিতরে আছে, আমি ইচ্ছা করলে প্রত্যেকটা আয়াতের এগেনস্টে 2 ঘন্টা কথা বলতে পারবো। 7 দুগুণী 8 ঘন্টা, এখন বাজে রাত 11টা, 8 ঘন্টা যদি চালাই ফজর হয়ে যাবে। উঠার আগে আমার এক দাদা নামক শালা বলতেছিল, দাদা আজকে ফজর পর্যন্ত চলতে পারে, আমি চালাইতে পারলেও আপনারা বসতে পারবেন না। আমার চালানোর অভিজ্ঞতা আছে। এক জায়গায় মাহফিলে গেছি, রাত 8টা, ঈশার নামাজের পরে উঠাইছে এক বক্তা। আপনারা তো বক্তার অভাব নেই, ওরা আল্লাহ কাগজ ফুটতে চোখ ব্যথা করতেছিল। ওই অঞ্চলে বক্তা থাকে ঈশার পরে অনলি একজন, ঈশার পরে উঠাইছে আর রাত 1টায় শেষ করছি। রাত 8টায় উঠাইছে আর রাত 1টায় শেষ করছি। কয় ঘন্টা হলো? কথা কয় না, অঙ্ক টঙ্ক জানেন না নাকি? 5 ঘন্টা ওয়াজ করছি। কাবু দেখা গেলি কি হয়, ওই যে নাটাইনে মানুষ ফাটাই দিতে পারে, অসুবিধা নাই। ওই যে আমার চাচা, এই আমাদের এলাকার জামাই তো, এই জন্য ওনার শালারা আমার চাচা, তাহলে উনি ফুফা বলতেছে যে রাত 2টা পর্যন্ত। হ্যাঁ, তারপরে ফুফুরে তাড়াতাড়ি বিছানা রেডি করতে কর। বাজান রে আমার, বলতেছিলাম জামাতের বিকল্প মাহফিল হতে পারে না। মাহফিলের জায়গায় মাহফিল, তার চাইতে নিঃসন্দেহে কোটি গুণে দামি হলো জামাতের সাথে নামাজ আদায় করা। জোরে কোন ঠিক কিনা? মসজিদ হলো ইবাদতের জায়গা। দুঃখ করে বলতে হয়, কি কথা আমাদেরকে শুনতে হয়। গত রাতটা কি রাত গেছে বলেন তো? একথা কর না, পুরো দিন অস্টস করবো না কিন্তু রাগ হয়ে গেল। কি রাত? শবে বরাতের ফজিলাত আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর চুলকানির রোগী আছে, অ্যালার্জির রোগী আছে। শবে বরাত আসলেই তাদের অ্যালার্জি বেড়ে যায়। আমি তাদের বিরুদ্ধে একটা রেফারেন্স তাদের আলেম থেকে দিয়ে যাই। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের একটা সূরা নাম হলো তুহফাতুল আহওয়াজি, 2 নম্বর খণ্ড 53 নম্বর পৃষ্ঠা। আল্লামা মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেকগুলো শবে বরাতের ফজিলাতের হাদিস এনে, অনেকগুলো হাদিস এনে আল্লামা মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আহলে হাদিস পন্থী আলেম। আহলে হাদিস কেউ থাকলে রাগ করে উঠে যাবেন না, আগে কথা বোঝার চেষ্টা করেন, তারপরে রাগ করেন। একজন আহলে হাদিস পন্থী আলেম তিরমিজি শরীফের সূরা লিখছেন, নাম হলো তুহফাতুল আহওয়াজি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 53। উনি বলেন, আমি কিতাবের নাম বলছি না বলি নাই, খণ্ড বলছি না বলি নাই, পৃষ্ঠা বলছি না বলি নাই, লেখকের নাম বলছি না বলি নাই। বাড়ি যায় থাকলে মিলাই নিয়েন, চ্যালেঞ্জ করেন। যদি ভুল প্রমাণ করতে পারেন, জীবনে আর ওয়াজ করব না। থাকলে আগে কথা শোনেন, আহলে হাদিস ওয়ালা কেউ থাকলে আগে শোনেন, তারপরে চিল্লায়েন। কথা খেয়াল করেন। উনি বলেন অনেকগুলো শবে বরাতের হাদিস এনে এরপরে উনি বলতেছেন, ফাহাযিহিল আহাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান। যার বাংলা অর্থ হলো, উনি বলতেছেন এই হাদিসগুলো সব শবে বরাতের ফজিলাতের দলিল। যারা মনে করে শবে বরাতের কোনো মর্যাদা নেই, যারা মনে করে শবে বরাতের কোনো ফজিলাত নেই, আমি যে হাদিসগুলো এনেছি এই সব হাদিস হলো তাদের বিরুদ্ধে দলিল। আমি বলছি না ওনাদের আলেম, কথা কয় না, বোবা আওয়াজ আমি করতে পারি না। আমি বলছি না ওনাদের আলেম।
আর কালকে একজন কি বলতেছে তা জানেন? আমার বলতে লজ্জা লাগতেছে, তবুও বোঝানোর জন্য আপনাদেরকে বলতে হবে। যুবকেরা অ্যান্ড্রয়েড ফোন থাকলে গুগলে, ইউটিউবে, ফেসবুকে সার্চ দিয়ে দেখে নিও। বলতেছে শবে বরাতের রাত্রে মসজিদে গিয়ে সময় কাটানোর চাইতে বিশ্বাখানায় সময় কাটানো ভালো। নাউজুবিল্লাহর যে আওয়াজ দিছেন তাতে মনে হচ্ছে বাড়িতে মা চাষিরা কয়ে দিছে আজকে জোরে কথাগুলি তোমার খবর আছে। কথা কন, আরো জোরে কন। এরা আবার বলে শায়েখ। আপনি চিন্তা করতে পারেন? আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? সেইখানে শবে বরাত হোক আর যে রাত হোক, সেইখানের সময় কাটানো বিশ্বাখানার চেয়ে জঘন্য যে বলতে পারে। বেঈমানের বাচ্চা বেঈমান, যত বড় শায়েখের লিবাসধারী হোক না কেন, যত বড় শায়েখের পরিচয় দিক না কেন, এ কথা বলার সাথে সাথে ওটা মুরতাদ হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? রাগ করলে কিচ্ছু করার নাই। একজন আলেমের মুখ থেকে এরকম জঘন্য কথা উচ্চারিত হয় কি করে? এই যুবকেরা, আমি যদি মিথ্যা বলি আমার মুখে তোর জুতা। ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে, ইন্টারনেটে গিয়ে সার্চ দে, আকরামুজ্জামান লেখে চলে আসবে। বলতেছে শবে বরাতে মসজিদের সময় কাটানোর চাইতে বিশ্বাখানায় সময় কাটানো ভালো। একটু নাউজুবিল্লাহ কোন না। তোমার বিবেকের কাছে যদি আহলে হাদিস কেউ থেকে থাকো, তোমার বিবেকের কাছে এবার প্রশ্ন রেখে দিলাম, এই কথার পরে তুমি কি বলবা? কি আশ্চর্য! মুখে লাগাম থাকা দরকার। মাইক পাইলেই যা মনে চাই তাই বলা যায় না। অথচ শবে বরাতের পক্ষে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, অসংখ্য বিশুদ্ধ হাদিস শবে বরাতের ফজিলত সম্পর্কে আছে। তোমার কোন বাপের বিটা থাকলে চ্যালেঞ্জ করায়ও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে কোন আমিন। একটু কথা কইেন নালে কিন্তু বাবি আর চাষিকে ইজ্জত আজকে মানসার হয়ে যাবে। এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ তো সব বুঝে টানতিছে, শ্রোতা একটার পর একটা উঠতি এই যে সব বউয়ের গোলামি করে, এই সমস্ত ওয়াজ করতেছে, শ্রোতারা একটার পর একটা উঠে যাচ্ছে, কারণ সব তো বউয়ের গোলাম। কথা কন, এ রোগ তো সরকুশলায় নাই আছে, মানে এ রোগ থেকে কেউ মুক্ত নাই। এখন এই সব উঠতে উঠতে সব উঠে গেছে, হুজুর চোখ খুলে দেখে একজন বসা। তো হুজুর মনে মনে করছে, মাইকেই করছে, মাশাআল্লাহ যারা উঠে গেছে এরা সব বউয়ের গোলাম, বউয়ের বিরুদ্ধে কথা কইছি তাই উঠে গেছে। এই একটা পাইছি সলিড লোক যে বউকে খাতির করে না, একজনের উপরেই ওয়াজ চলবে। ও কচ্ছে হুজুর একটু রাখেন, আমি বসে আছি কেন জানেন? আমার বউ কইছে যতক্ষণ হুজুর ওয়াজ চালাবে কেউ না থাকলেও তুমি থাকবা। যদি হুজুরির আগে বাড়ি আইছো তাহলে আজকে ঘুমাতে দেবো না রে, আমি সেই জন্যই বসে আছি। তাহলে চলে যাওয়াগুলো ওটা কম না বেশি? আরে কথা কয় না, চলে যাওয়াগুলো ওটা কম না বেশি? আমাদের সমাজের পরিস্থিতি এখন এই পর্যায়ে এসে ঠেকেছে। কথা কয় না? যুবকরা এখন কথা কবে না, বলে হুজুর এ জায়গায় ধরলে কেন? এ ঘা তো আমাদের মলম এবার জায়গা মতো পড়তেছে, হুজুর টাটা আছে। মুরব্বীরা কয় হুজুর একটু ভালো করে দেন, বউয়ের গোলাম এমন ভাবে হইছে, বউ যা কয় তাই আমাদেরকে আর পাত্তা দেয় না। জোরে কোন ঠিক কিনা? এবার মুরব্বীরা খুব জোরে ঠিক কথা কাজে হুজুর আর ঠিক মতো জায়গায় উঠতেছে, তাহলে আর অধিক যাবো না, কারণ আপনাকে আমার বেশি দিন লাগবে না, ওই যুবককেই আমার লাগবে, আর আপনারা এই একটাও জান্নাতে যেতে পারবেন না। কথা কয় না? এই বুড়োরা কেউ জান্নাতে যেতে পারবে? আরে আপনারা আবার কান্দেন না, এই কথা যা নবীজি বলছে। নবীজি কইছে কি বুড়ো মানুষ একটাও জান্নাতে যাবে না। যে এই কথা কইছে দাড়ি মাকে এক সাহাবী, সে কান্না শুরু করে দিয়েছে, আউ করে কাঁদতেছে, ওরে আল্লাহ তাহলে আমার কি উপায় হবে? নবী কয় আরে এদিকে আসো, কথা আগে বুঝবা তো। তার মানে তুমি বুড়ো আর বুড়ো থাকবা না, জান্নাতে যাওয়ার সময় 33 অথবা 30 বছরের তাগড়া যুবক হয়ে যাবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতে যাব কেউ কি বুড়ো থাকবো? কথা কোন থাকবো? সব যুবক হয়ে জান্নাতে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
জান্নাতে যেতে চাই বাজান? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, হাত নামাবেন না, হাত নামাবেন না। আল্লাহর কাছে একটা দোয়া করব, আপনারা আমিন বলবেন, তারপরে হাত নামাবেন। ও রব্বুল আলামিন, চরকুশলার এই আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিলে তোমার বান্দারা দুই হাত আসমানের দিকে তুলেছে। টাকা পয়সা গাড়ি বাড়ি আর নারীর জন্য নয়। আল্লাহ, তোমার হাবিবের ভাষ্য মতে জান্নাতের বাগানে যখন বসাইছো, তোমার বান্দাদের একটাই চাওয়া, এই বসার সূত্র ধরে তারা আসল জান্নাতের মালিকানা চায়। রব্বুল আলামিন প্রত্যেকটা হাতকে জান্নাতি হাত হিসেবে কবুল করে না। বাজান, মেলা খারাপ লাগতেছে? রাগ করতেছেন? এই যুবকরা, ভাবি যদি মিস কল দেয় তা যা, আগেই যা। কতক্ষণ মুরব্বীকে নিয়ে চলি, তোকে না হলেও চলবে। আমার একটা পরিকল্পনার কথা আজকে সরকুশলাই বলে যাই, এই প্রথম বলতেছি, এরপরে অন্য জায়গায় বলবো। বলবো? আমি আমার এই সাগলাদা ইউনিয়নবাসীদেরকে নিয়ে একটা, যুবকদের, এই জায়গায় মুরব্বীরা নাই, আপনারা থাকবেন দুয়ায়, আপনারা থাকবেন সহযোগিতায়। সাগলাদা ইউনিয়নের যুবকদেরকে নিয়ে আমি একটা যুব কমিটি করতে চাই, যুব সংগঠন করতে চাই, যার নামও আমি ঠিক করেছি হিলফুল ফুজুল। নবীজির তৈরি করা সংগঠনের নামে, বরকতের জন্য হিলফুল ফুজুল নাম দিয়ে একটা সংগঠন করে, ওই সংগঠনের ব্যানারে এলাকার যুবকদেরকে নিয়ে আমি একটা বড় ধরনের মাহফিলের আয়োজন প্রতি বছর করতে চাই। যদি আল্লাহ আমার এই পরিকল্পনা বাস্তবায়নের তৌফিক দেয়, চরকুশলার যুবকেরা থাকবে তো? থাকবে তো? 40 বছরের নিচে যাদের বয়স, কারা কারা থাকবে হাত তুলে দেখাই। মুরব্বীরা না, 40-এর নিচে যাদের বয়স হাত তোলেন, হাত তোলেন। কারা কারা থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মাওলানা আলী হায়দার ভাইয়ের মাধ্যমে, মাওলানা কারি মুজাক্কির কাকার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। যুবক ভাইরা থাকবো তো ইনশাআল্লাহ? ফাটটা যায় পিছে তো কত ঘুরলা, এবার একটু জান্নাতের পিছে ঘোরো না। থাকবো তো ইনশাআল্লাহ? থাক না। কথা কোন দিকের থেকে কোন দিক যাচ্ছে তা তো নিজেই জানি না। আজকে কথা হবে, বলেন ইনশাআল্লাহ? চলবে? মাশাআল্লাহ, শ্রোতা কম হলেও আপনাদের মনোযোগ আছে ভালো, ওয়াজ করে মজা পাচ্ছি। আর মাইক তো মাইক, এত সুন্দর মাইক আমি আমার ওয়াজের জীবনে খুব কম পাই। মাইক পাই, বরফ ভাঙ্গা মাইক, কি যে বিশ্রী অবস্থা। মাশাআল্লাহ, এই মাইকটা খুবই সুন্দর। আপনারা যারা আশপাশে মাহফিলের ব্যবস্থা করবেন, আমারে দাওয়াত দেন আর না দেন, এই মাইকটা আনবেন। কারণ আপনারা বুঝবেন না, মাইক ভালো হলে বক্তাকে যে কথা বলতে কত সুবিধা হয়, এটা আপনারা বুঝবেন না। ঠিক আছে। ওই দেখো শালা কি কায়দায় লাগছে, কত কি যে মাইকালা কয়টা দিছে। ওই যে দাদা নামক শালা কইছি না, ওই যে সেই শালা। যেখানে আছে শালা ওইখানে আছে জালা। কথা কন? আল্লাহু আকবার। মূল জায়গায় ফিরে যাই, ডাইনে বামে বেশি যাওয়া যাবে না। অলরেডি কত বাজে? 11:30 বেজে গেছে। মুনাজাত সহ সর্বোচ্চ 12টা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খেয়াল করো, আল্লাহ পাক ওয়াল আসরি বলে আসরের নামাজের অথবা সময়ের শপথ করেছেন। এরপরে আমার আল্লাহ কি বলে? ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। শুধু আমার এই চাচা জান কইল, একটু কম না? বিপদের সতর্কবাণী দিছে কে? ওই আল্লাহ যদি না বাঁচায়, বাঁচার কি কোনো উপায় আছে? ফাঁক ফোকর দিয়ে বেঁচে যেতে পারবেন? এড়ানো যাবে? হ্যাঁ, এমন ক্ষমতার মালিক আল্লাহ। এক চুল পরিমাণ আল্লাহকে ফাঁকি দিয়ে এক কদম সামনে আগাইতে পারা যাবে বাজার? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আমি তো লম্বা করে কথা বলার সময় পালাম না রে বাজার। খুব সংক্ষেপে আলোচনার পরিসমাপ্তির দিকে আমাকে যেতে হবে। সব মানুষ ক্ষতির মধ্যে। এখন ক্ষতির থেকে আমরা, আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে। এখন বাঁচতে চাই কি চাই না? আল্লাহ বলছে ক্ষতির মধ্যে, তার মানে আমরা ক্ষতির মধ্যে আছি।
এখন বাঁচতে চাই কি চাই না? বাঁচার ব্যাপারে আল্লাহ পাক পরে আলোচনা করেছেন। বাঁচার সংক্ষিপ্ত একটা পথ আমি আপনাদের সামনে নবীর হাদিস আল্লাহর বাণী থেকে শোনায় যাই। মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে থাকলো না। জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে ঢুকানো হলো, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে থাকলো না। আলহামদুলিল্লাহ। এখন কাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো আর কাকে জান্নাতে ঢুকানো হলো, খুব সংক্ষেপে আমি আলোচনা সামনের দিকে আগাচ্ছি, খেয়াল করেন। আমার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন জান্নাত কার জন্য, খেয়াল করেন। আমার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের চওড়া হলো, যেই জান্নাত আরে হলো আসমান আর জমিন 14টা মিলে যত লম্বা, জান্নাতটা শুধু ওই পরিমাণ হলো চওড়া। এই ব্যাপারে লম্বা আলোচনা করার সময় আমার হাতে নাই, আমি একেবারে বাদ দিয়ে সামনে আগাচ্ছি। এই লম্বা, এই বিশাল চওড়া, এত চওড়া হলো জান্নাত। লম্বা কত তা আল্লাহ কোরআনেও বলে নাই, হাদিসেও বলে নাই। তার মানে জান্নাত কত লম্বা সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শুধুমাত্র চওড়ার একটা আয়তন বলছে, তাও কত বিশাল সেটা আমি বলে বুঝাতে পারবো না এই অল্প সময়ের ভিতরে। এরপরে আমার আল্লাহ কি বলেন দেখেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন আমার বান্দারা, ওই বিশাল জান্নাত আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছি। এখন আপনি কোরআনের কাছে প্রশ্ন করলেন, কোরআন হলো জীবন্ত মুজিজা, কোরআন মানুষের সাথে কথা বলে। আপনি তো কোরআনের সাথে সম্পর্ক রাখেন নাই, তাই কোরআনের কথা বোঝেন না। আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতেন তাহলে কোরআনের কথা আপনিও বুঝতেন, কোরআন আপনার সাথে কথা বলতো। নামাজের ভিতরে যখন আপনি কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহর কোরআন আপনার সাথে কথা বলতো। আরে শুধু আল্লাহর কোরআন নয়, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহও আপনার সাথে কথা বলবে। বলবেন হুজুর দলিল দিয়ে যান। জি, আপনাকে দলিল দিচ্ছি। আমার নবী হাদিসে কুদসির মধ্যে আল্লাহর কথা নবীজি বর্ণনা করেন, বান্দা যখন নামাজের ভিতরে সূরা ফাতিহার তিলাওয়াত করে, এই যুবক উঠে যাও কেন, পেশাব পায়খানার দরকার হলে সেরে আবার ফিরে আসবা, উঠাউঠি করো না আর মাত্র আধা ঘন্টা। বেসবর অধৈর্য হওয়ার দরকার নাই, আমি বিরক্ত করে ওয়াজ করি না, আগ্রহ থাকতে থাকতেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমার আল্লাহ যে আপনার সাথে কথা বলে, খুব সংক্ষেপে নিয়ে যান। আপনি যখন নামাজের ভিতরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন নামাজের ভিতরে এটা পড়েন, আসমান থেকে আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর নামাজে দাঁড়ায়া আমার বান্দা আমার প্রশংসা করেছে। জবাব দেয় কে? আরো জোরে কন্যা কে? আবার যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আবার যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে মজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার সম্মানের আসনে আমাকে অধিষ্ঠিত করেছে। এরপরে আপনি যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার আল্লাহ তখন জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, এটা আমার বান্দা আর আমার মাঝে ভাগ করা, অর্ধেক আমার বান্দার অর্ধেক আমি আল্লাহর। এরপরে যখন আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন আমিন। আপনি যখন এই আয়াতগুলো পড়েন আমার আল্লাহ জবাব দেয়, ও বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত তুই আমার কাছে কতগুলো আরজি পেশ করেছো বান্দা, তুই যে আরজি পেশ করেছো আমি আল্লাহ সব আরজি কবুল করে নিলাম। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আপনার সাথে কথা বলবে, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আপনি সম্পর্ক রাখেন নাই তাই বোঝেন না, সম্পর্ক রেখে দেখেন আল্লাহ আপনাকে কোলে তুলে নেবে, কোরআনও আপনাকে বঞ্চিত করবে না। কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কে কে সম্পর্ক রাখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায়। রাখতে চান? সম্পর্ক রাখতে চান? কেমনে রাখবেন? আরে আল্লাহ, আজকে তো কথা শুধু আসতেছে, শ্রোতা কম হইলেও বলতে মনে চাচ্ছে, কিন্তু সময় আমাকে সেই অনুমতি দিচ্ছে না। আমার বাজানরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চেয়েছেন, কেমনে রাখবেন সম্পর্ক? আমি সেদিকে লম্বা আলোচনায় গেলাম না, খুব সংক্ষেপে বলতেছি। কলিজার টুকরা যুবক ভাই, দাড়ি পোখা মুরব্বী বাবাজি, এখন কি আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করার সময় আছে? না, কোন নাই? আছে? নাই? আরে কন্যা নাই, ওই যে উল্টো বোঝে খালি। আছে সময়? সময় নাই এখন। তাইলে আপনি কেমনে সম্পর্ক রাখবেন? নবী আমার হাদিসের মধ্যে সম্পর্ক 4 রকম। জোরে কোন কয় রকম? 4 রকম সম্পর্কের কথা বলেছেন। তার মধ্যে 3টা বাদ। 2 নম্বর সম্পর্ক আও মুতাআল্লিমান, কোরআনের ছাত্র হয়ে যাও। আপনার তো এখন ছাত্র হবার বয়স নাই। ও যুবক ভাই, বিয়ে করে 2 বাচ্চার বাপ হয়ে গেছো, এখন যদি সব ছেড়ে দিয়ে আমার ওয়াজ মতে এই যে এই সে কি মাদ্রাসার নাম যেন কি, আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যান। কালকে সকালে আমার ভাবি কবে কি, তুই গেলি মাদ্রাসায়, আমি গেলাম বাপের বাসায়। তুই আন হুজুরগিরি ধরেছিস, তোর সংসার আর তোর এই ফুটোইনে গুলোরে খাওয়াবে কিনা? তুই থাক, তোর মাদ্রাসা নিয়ে আমি গেলাম। কথা কর। তাহলে সেই সময় তো আর নাই। আপনার ছাত্র হওয়ার বয়স আর সময় আর সুযোগ সুবিধা নাই। কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, আপনারও সেই সময় সুযোগ আর সুবিধা আর শক্তি আর সামর্থ্য নাই। তাহলে কি করবেন? জি, আপনার জন্য সংক্ষিপ্ত পদ্ধতি হলো, ও দাদা, একটা পুতাকে আশরাফুল মাদারিস মাদ্রাসার ছাত্র বানাবার নিয়াত করো। ও কলিজার টুকরা যুবক ভাই, একটা বাচ্চাকে মাদ্রাসার ছাত্র বানানোর নিয়াত করো। আলেম হলে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আখিরাতে যে কি পাবে আমি যদি সময় পেতাম আর বুঝাইতে পারতাম রে যুবক ভাই। আল্লাহু আকবার। সময় তো আমার হাতে নাই। ও যুবক ভাই রে, আর কত পাগলা ঘোড়া এভাবে চলবে? তোমার কি মরা লাগবে না? মনে রাখবা, ঘুড়ি ছেড়ে দিয়ে আল্লাহ শুধু খেলা দেখতেছে। বিকেল বেলা সন্ধ্যা হলে রশি টান দিলে, সুতা টান দিলে ঘুড়িওয়ালার হাতে যেমন ঘুড়ি ফিরে আসে, তোমাকে আমাকেও আল্লাহর কাছে অবশ্যই ফিরে যাওয়া। কথা কন, কথা কন, লাগবে কিনা? ও যুবক ভাই, পাগলা ঘোড়া একটু থামাও, একটা বাচ্চারা আশরাফুল মাদারিসে দিয়ে দাও রে যুবক ভাই। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, মাদ্রাসায় দিলে কি লাভ হবে? আমি লম্বা আলোচনা কোনোটাই করতে পারলাম না, খুব সংক্ষেপে বলে যাই, মাদ্রাসায় দেওয়ার লাভটা একটু নিয়ে যাও। আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক ভাই, মাত্র 35 বছর বয়স, এখনো সন্তান হয় নাই। বিবাহ করার পরে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। কিতাবের ভিতরে আসছে, একটা পর্যায়ে যুবক ভাই স্ত্রী গর্ভবতী হয়েছে, স্ত্রীও গর্ভবতী হয়েছে, পেটের ভিতরে সন্তান আসছে। ওদিকে যুবকের মরণ ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। ক্যান্সার হলে কি আর রক্ষা আছে? কথা কন। এখন যুবক নানান চিকিৎসার পরে ক্যান্সার আর ভালো হয় না। ক্যান্সার তো নিরাময় যোগ্য কোনো রোগ না, কন্ট্রোল করা যায় কিন্তু নির্মূল করা যায় না। একটা পর্যায়ে যুবক বুঝতে পারছে তার আর সময় বাকি নাই। ওদিকে স্ত্রীরও প্রসবের সময় কাছে আসছে। কিতাবের ভিতরে লিখছে, যুবক স্ত্রীর হাতটা নিজের হাতের উপরে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, জীবন সঙ্গিনী, অর্ধঙ্গিনী, স্ত্রী আমার
আমাকে কথা দাও। ও কলিজার টুকরা যুবক, দিলটা নরম করে দিয়ে শোনো। আলোচনা কিন্তু আমি শেষ করে দিতে চলেছি, কখন শেষ করব বুঝতেও পারবা না। কলিজার টুকরা যুবক, ওই যুবক স্ত্রীর হাতটা নিয়ে কান্দে আর বলে, স্ত্রী আমার, আমার আর সময় বেশি বাকি নাই, খুব শীঘ্রই আমি তোমাকে ছেড়ে একা রেখে চলে যাব। স্ত্রী আমার, জানি না আমি চলে যাওয়ার পরে কেমনে চলবা, কিভাবে চলবা, তবে আমার হাতের উপরে হাত রেখে আমাকে একটা প্রতিশ্রুতি দাও। আল্লাহু আকবার। তোমার অনাগত গর্ভের সন্তানটাকে তুমি আলেম বানাবা। স্ত্রী ও স্বামী হারানোর একটা সম্ভাব্য বেদনায় অশ্রু সজল চোখে স্বামীকে বলতেছে, স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আল্লাহ যদি আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যায়, আপনার রেখে যাওয়া ঔরসটা তো আমার পেটের সন্তান, দুনিয়াতে আসার পরে যখন কথা বলতে শিখবে, আমি আপনাকে কথা দিলাম আপনার সন্তানকে আমি আলেম বানাবো। যেই কথা সেই কাম। কিছুদিন পরে লোকটা মারা গেছে, মহিলার গর্ভে একটা ছেলে সন্তান হয়েছে। খুব সংক্ষেপে বলতেছি, ছেলে সন্তান হওয়ার পরে ওই মহিলা নিয়াত করেছে, স্বামীকে যা কথা দিয়েছি তাই রাখতে হবে। আর এখন তো মরার পরে কবরে বাতাস দেয়, কবর শুকাইলে কখন আর একজনের হাত ধরে চলে যাওয়া যায়। কথা কোন? রাগ করতেছেন আপনারা? মেলা খারাপ লাগতেছে? দেব শেষ করে? আল্লাহ, আমার বাজার, আমার মা মাত্র 18 বছর বয়সে বিধবা হয়েছে। আমরা দুটো ভাই বোন, আমার বয়স তখন 1.5 বছর, আমার বোনের বয়স 2.5 বছর। আমার আব্বা দুনিয়ার থেকে মারা গেছে। আমার মা, আমার নানা আমার মাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। শুধু আমাদের 2টা ভাই বোনের দিকে তাকায়া যে আমি যদি অন্যত্র বিয়ে বসি আমার শান্তি হবে, কিন্তু আমার বাচ্চা দুটোর কি উপায় হবে, এই চিন্তা করে আমার মা কখনো অন্য জায়গায় বিয়ে বসতে রাজি হয় নাই। আর এখন বাচ্চাকে গলা টিপে মেরেও চলে যায়, আছে না নাই? কি আর যুগে যে আমরা পড়ছি। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাই, কথা তো লম্বা করতে পারতেছি না, খুব সংক্ষেপে শোনেন। এখন ওই বাচ্চা যখন বড় হয়েছে, হাঁটতে শিখছে, কথা বলা শিখছে, ওই আমার কলিজার টুকরা যুবতী বোন চিন্তা করলো স্বামীকে দেওয়া ওয়াদা রক্ষা করতে হবে। ছেলেকে আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসায়, মনে করেন কিতাবে তো আরেকটা আসছে, কওমি মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুর, আমার সন্তানটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করে নেন। আল্লাহু আকবার। সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা হলো। মাদ্রাসায় প্রথমে পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই বাচ্চা মাদ্রাসায় হুজুর পড়াচ্ছে, আরো পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওদিকে 2-3 দিন চলে যাওয়ার পরে ওই বাচ্চার মা, অর্থাৎ ওই মৃত লোকের স্ত্রী, স্বপ্নে দেখতেছে, আল্লাহু আকবার, কবরে রাখার পর থেকে দুনিয়ার কোন একটা ভুলের কারণে, দুনিয়ার কোন একটা অন্যায়ের কারণে ওই যুবকের কবরে আযাব হচ্ছিল। কবরের আযাব সত্য না মিথ্যা? কথা কোন? আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো, মরিয়া গিয়াছে যাদের মা বাপ, কবরে যাব আল্লাহ করো মাফ। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। মা বাপ মারা গেছে এমন লোক আছে না নাই? মা বাপের কবরে আযাব হচ্ছে কিনা আমরা কি জানি? দোয়া করার দরকার আছে না নাই? ও বাজান, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? সামান জোগাড় করতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ওই মহিলা স্বপ্নে দেখতেছে তার স্বামীর কবরে আযাব হতো, কিন্তু গত 3 দিন আগ থেকে সেই আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
স্বপ্নযোগে ওই মহিলা স্বামীকে জিজ্ঞাসা করতেছে, স্বামী আমার, মরা মানুষকে মানুষ স্বপ্ন দেখে না দেখে না? স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, স্বামী আমার, এমন আযাব আপনার কবরে কেন হচ্ছিল, আর কিভাবেই বা আপনি আযাব থেকে মুক্তি পেলেন? স্বামীর ঘর স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, দুনিয়ার একটা অন্যায়ের কারণে আমার কবরে আযাব হচ্ছিল, কিন্তু গত 3 দিন আগে তুমি যখন আমার যত সন্তানকে আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছো, আল্লাহু আকবার, মাদ্রাসার হুজুর যখন আমার সন্তানকে পড়াইছে, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ও স্ত্রী আমার, শিক্ষক যখন এইটা আমার ছেলেকে পড়াইছে, আর ছেলে যখন মুখ দিয়ে এটা উচ্চারণ করছে, আল্লাহ পাক তখন আযাবের ফেরেশতাদেরকে বলছে, ও আমার ফেরেশতারা, ক্ষান্ত দাও, দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর আর একটা নাম হলো রহিম। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। যেই বান্দার ওরসজাত সন্তান আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দেয়, ওই বান্দাকে আর যাই হোক আমি দয়াময় আল্লাহ হয়ে আর আযাব দিতে পারি না। লাভ আছে না নাই? যদি বুঝে থাকো কলিজার টুকরা যুবক, একজন আমি যুবক ভাইকে চাই, আজকের থেকে নিয়ত করবে স্কুলে আর সন্তানকে পড়াবো না, জেনারেল শিক্ষা শিক্ষিত করতে হয় পরে করাবো, আগে সন্তানকে আশরাফুল মাদারিসে দিয়ে আগে কোরআনের আলো দিলের ভিতরে জ্বালাবো, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যা বানাইতে মনে চায় বানাবো। আশরাফুল মাদারিসে সন্তানকে দিয়ে হাফেজে কোরআন, আলেমে কোরআন বানানোর জন্য নিয়ত করবে একজন দাদা অথবা একজন পিতা, একজন বৃদ্ধ অথবা একজন যুবক। একটু নিয়ত করে দাঁড়ায় যাও, একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। কি নাম? যারা যারা নিয়ত করবে দাঁড়ান না, একটু দাঁড়ান না, আরে দাঁড়ান না, লস নাই লাভ আছে, লস নাই লাভ আছে। সন্তানকে অথবা পুতাকে, মেয়েকে অথবা ছেলেকে, পুতাকে অথবা পুতনিকে, নাতিকে অথবা নাতনিকে কোরআনের হাফেজা অথবা হাফেজ, আলেমা অথবা আলেম বানানোর নিয়ত করে। কি নাম? আবু ইসাকে তো পরিচিত চেহারা মনে হচ্ছে। কি নাম? কাসেদ আলী। তারপর জি আলী হায়দার। আরে আল্লাহ, ওই যে আজকের হুজুর। তারপরে জি ইমারত কাজী। এই সন্তান যারা আপনারা নিয়ত করছেন সবার কি সন্তান? এখনই পড়ার উপযুক্ত না আরো দেরি হবে? জি পুতা নাতি। আপনার কি একটু দেরি হবে? আপনার একটু দেরি হবে, আপনার একটু পরে। নিয়াত করছে এই 4 জন আলেম, আলেমের বাপ হইতেছে, আর কেউ চায় না। আর একজন লোক লাগবে, আর একজন লোক, সন্তানকে অথবা মেয়েকে অথবা ছেলেকে, নাতিকে অথবা পুতাকে একটু আলে। কি নাম? কাকে? ছেলেকে। এখনই উপযুক্ত না দেরি হবে? এখনই উপযুক্ত। নাম কি ছেলে? আরে না, আমির হামজা। এই নামগুলো কলিজায় লিখে নিয়ে গেলাম। এই সন্তানগুলো আশরাফুল মাদারিসে দেবেন তো? কতক্ষণ দেবেন তো? নাতি হোক, পুতা হোক, নাতনি হোক, পুতনি হোক, সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, দেবেন তো ইনশাআল্লাহ। এই নামগুলো আলী হায়দার ভাই, তুমি এই নামগুলো যাদেরকে দেবে, নাতি পুতা ছেলে মেয়ে যাদেরকে দেবে, এই নামগুলো লিখে আমার মোবাইলে মেসেজ করে দিবা। আমি এই বাচ্চাগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এদেরকে আলেম অথবা আলেমা বানায়। সকলে বলেন আমিন। আপনি বঞ্চিত হয়ে গেলেন, এরা লাভবান হয়ে গেল। বসেন। আল্লাহু আকবার। 1 নম্বর সাহায্য আপনাদের কাছে চাইছি। আশরাফুল মাদারিসে আমি আলী হায়দার ভাই দাওয়াত দেওয়ার সময় আমারে যা বলছে, আমি তো ভাবছি নতুন মাদ্রাসা হচ্ছে, গোলের ঘর অথবা সোনের ঘর হবে। আইসা বিল্ডিং থেকে আমি তো অবাক, ছাত্র নাই, ছাত্রী নাই, এত আলিশান বিল্ডিং। আল্লাহু আকবার। চরকুশলার মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখাইছে। আগে বিল্ডিং পরে ছাত্র, অথচ হলো উল্টো, আগে ছাত্র পরে বিল্ডিং। এখন এই বিল্ডিং করছেন, এখন সন্তান দিয়ে এটাকে আবাদ করার দায়িত্ব আপনাদের না? একটু কথা বলেন। এই আপনারা রাগ হচ্ছেন? আবাদ করা যাবে তো বাজান? ছাত্র কালেকশন করে করে আইনে ঢুকায় দেবেন ইনশাআল্লাহ। আলী হায়দার ভাই আমাকে বলছে, চাচা যদি রাজি থাকে, বলছে ভালো শিক্ষক দেওয়ার জন্য, ইনশাআল্লাহ আমি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষিত সুন্দর উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। চরকুশলাবাসী পাশে থাকবেন তো? পাশে থাকবেন তো?
এক নম্বর পাশে থাকার দাবি করছি আপনাদের কাছে, সন্তান অথবা পুতা পুত্নী দিয়ে মাদ্রাসাকে আবাদ করবেন। রাজি আছেন তো? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখায়, হাত নামান। 2 নম্বর দাবি বাজান, এই মাদ্রাসায় অর্থনৈতিক সাহায্য করে মাদ্রাসার পাশে থাকবেন তো? এই মাদ্রাসা পরিচালনার জন্য এলাকার সমন্বয়ে আমি শুনছি 3টা কমিটি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজান? এখন সবাই মিলে মাদ্রাসাকে সামনে আগানোর জন্য সমন্বিত প্রচেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে আমি এই গভীর রাতে আর সামনের দিকে গেলাম না, আপনাদের কাছে আমি দাবি রাখতেছি, জান মাল কুরবানি করে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে এই মাদ্রাসার পাশে থাকবেন তো? এখনই দেওয়া লাগবে না, আমি 5 জন আজীবন সদস্য চাই, বছরে মাত্র 1200 টাকা, 5 জন আজীবন সদস্য। যে হুজুর ইনশাআল্লাহ 5 জন, একটু দাঁড়ায় যান, এই নামগুলো একটু আলী হায়দার ভাই একটু লিখতে হবে তো, একটু দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান। যুবক ভাই কি নাম? স্বামীর নাম, আজীবন সদস্য ইনশাআল্লাহ, বছরে 1200 টাকা, ঠিক আছে? এই নামগুলো একটু লিখবে কিনা? কি নাম? নওশাদ আলী, আজীবন সদস্য ইনশাআল্লাহ 2 জন। আমি 5 জন চাইছি, 2 জন। আর কে? একটু দাঁড়ান, কি নাম? সবুজ, আজীবন সদস্য ইনশাআল্লাহ 3 জন। 4 জন, কি নাম? নুরুল হক। 5 জন, কি নাম? ইমরান হোসেন। আরে আল্লাহ, আমার উস্তাদের নামে নাম, কি নাম? নোমান, আজীবন সদস্য ইনশাআল্লাহ। এই নামগুলো লেখা হচ্ছে একটু? আরে আল্লাহ, একটু খাতা কলম নেবেন না তা? হ্যাঁ, আপনার নাম কি? জি, কামরুল ইসলাম, আজীবন সদস্য ইনশাআল্লাহ। আর কে? কয়জন হলো? জি, জামাল। জামাল মানে সুন্দর, দেখেন নামও সুন্দর, কাজও করে গেল সুন্দর, আজীবন সদস্য ইনশাআল্লাহ। এই যে আলী হায়দার ভাই যারা দাঁড়ালো, এদেরকে চিনেন না? এই নামগুলো ইনশাআল্লাহ আজীবন সদস্যের তালিকায় লেখায় নেবেন। আজীবন সদস্যের একটা মানে একটা নিসাব করবেন, যেই নিসাবে 1 থেকে শুরু করে 313 পর্যন্ত বদরি সদস্যের একটা কাফেলা তৈরি করবেন। আপনাদের দ্বারা এটার সূচনা হলো, ইনশাআল্লাহ একদিন সেটা 313-তে গড়াবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? 313 জন লোক 1200 টাকা করে দিলে প্রায় 4 লাখ টাকা হয়ে যাবে না বাজার? ইনশাআল্লাহ একদিন না একদিন হবে, বলেন ইনশাআল্লাহ। আজীবন সদস্য 7 জন পাইছি, আর 3 জন হলেই 10 জন। তিলকা আশারাতুন কামিলা, 10 জন একটা পরিপূর্ণ সংখ্যা। এরপরে আমি আমার আজের বাকি অংশে যাব, আর মাত্র 3 জন। এই যে 8 নম্বর জন, কি নাম? ইলিয়াস, মাশাআল্লাহ। তারপরে মনির মোল্লা, মাশাআল্লাহ। আর একজন, এরপরে আমি অজে যাব। আপনাদেরকে আমি আর বেশি সময় বিরক্ত করব না। কি নাম যুবক ভাই? ইমাম মেহেদি। আরে নাম মাশাআল্লাহ, মাহদি। আরে মেহেদি তো না, শুদ্ধ উচ্চারণ হলো মাহদি। আল্লাহ আমার যুবক ভাইকে মাহদি আলাইহিস সালামের সঙ্গী বানায় দিন। আমিন। এ দেন একটু আমিনও কয় না। এ কি চেষ্টার চেষ্টা, ওরে খুদা রে খুদা, দেবে তো না, দেবে না, অন্য দিচ্ছে তা একটু আমিনও কবে না, জোরে কয় না আমিন। তারপরে কে? শরীফ আরিফ। শরীফ মানে ভদ্র, আর আরিফ মানে যে আল্লাহকে চেনে। ভদ্র আবার আল্লাহকে চেনে। আরে নাম মাশাআল্লাহ, এইরকম নাম শুনলে কলিজা জুড়ায় যায়। সেদিন এক জায়গায় মাহফিল করতে যাচ্ছি, আমি তো হতে গেতে আবার একটু পড়ার অভ্যাস, সাইনবোর্ডে লেখা লিখতেছে ফালতু স্টোর। চিন্তা করে, দোকানের নাম যদি হয় ফালতু, তা ওজনে কম দেবেন, তা কি করবে কোন? কথা কয় না। আপনারা বিরক্ত হচ্ছেন? দেব শেষ করে ওয়াজ কিন্তু এখনো শুরুই করি নাই, তা শেষ আবার কি? 10 জন চাইছি, 11 জন হয়ে গেছে, আর দরকার নাই। এই আলী হায়দার ভাই, আরে তুমি ওখানে খাইতে আসো, আলেম মানুষ নিচে বসে, তাড়াতাড়ি স্টেজে আসো। হ্যাঁ আমার ভাইরা, এই যে 10 জন চাইছি, 11 জন পেয়ে গেছি, সাওয়ার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? এই 10 জনের জন্য একটা দোয়া, সবাই আমিন বলবেন। আল্লাহ, তোমার বান্দাদের কাছে আমি চেয়েছিলাম 10 জন, তোমার বান্দারা তৈরি হয়েছে 1 জন। আল্লাহ, তোমার এই বান্দারা যেভাবে আজকের তাদের আহত মেহমানের দাবি পূরণ করে তোমার রসুলের ঘরে সাহায্য করার জন্য আজীবন সদস্যের তালিকায় নাম লেখাইছে, আর সে আজিমের মালিক এই নামগুলোকে জান্নাতের তালিকায় হযরত আমির হামজার সাথে লেখায় দাও। আমিন। আবার কোন আমিন। আমিন। আমার বাজানরা, আর হবে না, বেশি বিরক্ত করা যাবে না। আর যারা লেখাইলেন না, যে কোনো সময় যে কোনো দাবি নিয়ে আপনাদের কাছে গেলে, পাশে গেলে, মাদ্রাসার পাশে থাকবেন তো? থাকবেন তো? দিতে পারেন আর না পারেন, বিরুদ্ধে যাবেন না।
এইটা হলো সবচেয়ে বড় দাবি। দিতে পারেন আর না পারেন, আচ্ছা সবাই কি দেবে? কথা বল, সবাই কি দেওয়ার সামর্থ্য থাকে? সবাই কি সমান দিতে পারবে? অসুবিধা নেই, কিন্তু আপনার কাছে দাবি যেটা, সেটা হলো দিতে পারেন আর না পারেন, বিপক্ষে যাবেন না। বিপক্ষে যাবেন কিনা কিনা হাত তোলেন। মাশাআল্লাহ, রাত 12টায়ও তে হুশ তো ঠিক মতোই আছে। পক্ষে থাকবেন কিনা কিনা হাত উঁচু করেন। আমার সাথে একটা স্লোগান, আমি সব জায়গায় স্লোগান দিচ্ছি, এই স্লোগানের সাথে হাত নাড়াতে হবে। হাত নাড়ান। আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে। ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। আজকে শেষ করে দিই বাজার। আরে আল্লাহ তা খুলনা পর্যন্ত যাওয়া লাগবে না, 12:15 বাজে মোনাজাতের ব্যাপার। ওই যে একজন কাছে আরো 20 মিনিট, তা মোনাজাত দেবো কখন? ওরে বাবা, একজন কাছে 1 ঘন্টা। চিন্তা করো, আমি বিশ্বাস করেন আপনাদের দাবি আজকে পুরা করতাম যদি আমি আমার মার কাছে যেয়ে থাকতাম, তাহলে 10 মিনিটের পথ চলে যেতাম কাকার সাথে, বাস হয়ে যেত। কিন্তু আমার তো খুলনা পর্যন্ত যেতে হবে, পরে একদিন ইনশাআল্লাহ। জি, ওই যে আমার জামাই, ফুফা মানে তো জামাই, এই বেজাল সব লাগাচ্ছে আজকে জামাই। ফুফুকে আজকে কোনো মন্ত্র টন্ত্র দিয়ে দিয়েছে যে মায়ের মিটা আসতেছে, ওরে কায়দা মতো দরবার। বুঝলাম না ব্যাপার। আল্লাহ আমার বড় মহাব্বতের মানুষ, আমার বাজানরা, সংক্ষেপে তালি সূরার তাফসীরটা শেষ করে দিই নাকি? বাদায় থুয়ে গেলে আপনাদের মনেও একটু অতৃপ্তি থাকবে। ও বাদায় থুয়া থুয়ে আমার আবার ভাল লাগে না, একদম সংক্ষেপে দেব শেষ করে। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের নামাজের কসম অথবা সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। জোরে কান নাউযুবিল্লাহ। আমরা কি ক্ষতির মধ্যে থাকতে চাই? কারা কারা লাভবান হতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ এই লাভগুলিকে, ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে হাতগুলিকে নাম কেটে দেন। আল্লাহ লাভবানদের তালিকায় এই হাতগুলিকে লিখে দেন। হাত নামান। এখন সব মানুষ ক্ষতির মধ্যে। 4 কাজ যারা করে তারা বাদে কয় কাজ? জোর হলো না? 4 কাজ যারা করে তারা ক্ষতির মধ্যে নাই, তারা লাভবান। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু। আমার আল্লাহ বলেন 1 নম্বরে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে। আমিন। আপনারা বলেন তো, আপনারা ঈমান আনছেন না আনেন নাই? আনছি। আপনারা মুমিন না মুমিন না? মুমিন না? বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি দৌলত যে পাইছেন এখন বুঝবেন না, বুঝবেন মরার পরে। ঈমানের দৌলত পেয়ে কি যে পেয়েছেন একদিন বুঝে আসবে। আমার বাজান ঠগি নাই, বলেন আলহামদুলিল্লাহ। আরে আর একটু জোরে কোন না আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু। 1 নম্বরে 4 শ্রেণীর লোক ক্ষতির মধ্যে নাই, তারা লাভবান। 1 নম্বর হলো ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহু আকবার। আমাদের একটা সমস্যা হলো মাওলানা হুসাইন মুফতি কামাল, মাওলানা আলী হায়দার, কারি মুজাক্কির, আমরা মানুষকে বুঝাইছি ঈমান আনলে কবরে ভালো থাকা যায়, ঈমান আনলে জান্নাতে যাওয়া যায়, ঈমান আনলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কথা তো ঠিক আছে, কিন্তু আমরা মানুষকে আরেকটা জিনিস বুঝাইতে ব্যর্থ হয়েছি। সেই জিনিসটা হলো ঈমান আনলে সংসারেও ভালো থাকা যায়। এখন আমার মা বোনেরা কচ্ছে হুজুর যতই ওয়াজ করো ব্যারাকের কিস্তি না তুললি ভালো থাকা যায় না।
কথা কন। দেশে আসছে বেড়াক, কপালে মারছে প্যারাক, আসছে দেশে আসা, ভাঙছে সুখের বাসা। একটা সময় স্ত্রীরা স্বামীদেরকে শ্রদ্ধা করত, মান্য করত, ভয় করত, মেনে চলত, সম্মান করত। আর দেশে যখন এই বেড়াক আসার আর নামটু বল্টু ফিতে জুতা এগুলোর প্রচলন হয়েছে, সমাজ থেকে মান্যতা দূর হয়ে গেছে, শ্রদ্ধাবোধ দূর হয়ে গেছে, ভয় করাকরি দূর হয়ে গেছে, মানামানি সব বিদায় হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নানা একটা গল্প বলতো, বাস্তবতা থাকুক আর না থাকুক বোঝার জন্য কাজে লাগবে। এক মহিলা, আমার নানা বলতো, তার মার কাছে শুনছে, আমার নানার মায়ের কাছে, এক মহিলা নামাজ পড়তেছে, নামাজে সালাম ফিরেছে, সালাম ফিরানোর সময় করছে আসসালামু আলাইকুম তুক্কার বাপ, আসসালামু আলাইকুম তুক্কার বাপ। এক মহিলা এটা শুনে নামাজের পরে বলতেছে, কিরে বউ, আমরা জানি বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুই বললি আসসালামু আলাইকুম তুক্কার বাপ, ব্যাপারটা কি? আল্লাহু আকবার। আমার বাজান রে, মহিলা যে উত্তর দিছে সেটা হলো বুঝার বিষয়, একটু ভেবে দেখবেন বাস্তবতা কত দূর। মহিলা জবাব দিচ্ছে, আরে বউ তার বলিস না, নামাজ পড়তে যায় পাঁচ ওয়াক্ত বিপদে পড়ে যাই। বলে কি বিপদ? বলে আমার স্বামীর নাম হলো রহমাতুল্লাহ, এখন আমি যদি সালাম ফিরায় আর বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে স্বামীর নাম মুখে নেওয়া হয়ে যায়, স্ত্রী হয়ে স্বামীর নাম কেমনে মুখে নেই? এজন্য আমার ছেলের নাম হলো তুক্কা, তাই আমি সংক্ষেপে সেরে দিছি আসসালামু আলাইকুম তুক্কার বাপ। এই আমি আপনারে হাসানোর জন্য কথা বলি নাই, আগে বুঝেন স্বামীর প্রতি শ্রদ্ধা বোধ কোন জায়গায়, চিন্তা করতে পারেন? আর এখন বলে ফ্যাশন হয়েছে, স্বামীও নাম করে ডাকবে, স্ত্রীও নাম করে ডাকবে। স্বামী কবে কি যে পলাশ, আর ও কবে কি সুমনা, মানে স্ত্রী কবে পলাশ আর স্বামী কবে সুমনা, এই বলে নাকি ফ্যাশন। এই যদি ফ্যাশন হয় তাহলে বান্দরান্তি কোনটার নাম? কথা কন। স্বামীও নাম ধরে ডাকে, স্ত্রীও নাম ধরে ডাকে, সন্তান দুনিয়াতে আসছে, সন্তান দুনিয়াতে আসার পরে কথা বলা শিখছে। এখন ও দেখে কি, আমার আব্বা মাকে কয় সুমনা, আমার মা আব্বাকে কয় পলাশ, ও মাকে ও মা কয় না, আব্বাকে ও আব্বা কয় না, আব্বাকে ও কয় পলাশ, মাকে ও কয় সুমনা। স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেল, আমরা যা করি করি, সন্তান এখন আমাদের নাম বলে ডাকা ধরছে। ব্যাপার কি? সন্তানদের পথে ফিরানোর লাইন কি? কয় যদি সন্তানদের পথে ফিরাইতে চাও, আজকের থেকে তুমি আমারে কবা মা, আর আমি তোমারে কব আব্বা। পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকছে কিনা কন? এই মুরব্বীরা কথা কন, কি এই যুবকরা কথা কন না কেন? পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকছে কিনা? সমাজের অধঃপতন হইতে হইতে আমরা এই জায়গায় চলে আসছি। আরে আল্লাহ, আজকে যে কি পরিমাণ ওয়াজ আসতেছিল তা করতে পারলাম না। আল্লাহু আকবার। ইল্লাল্লাযিনা আমানু, মনে আছে? সব মানুষ ক্ষতির মধ্যে, 4 গুণের অধিকারী যারা তারা ক্ষতির মধ্যে না। 1 নম্বরে ইমানদার। আমি বলতেছিলাম, আমরা বুঝাইছি ইমান আনলে মরার পরে ভালো থাকবো। আরে ভাই, কেন এই অর্ধেক কথা বলতে গেলেন? ইমান আনলে মরার পরে ভালো থাকবে, এটা পূর্ণ কথা না, এটা অর্ধেক কথা। আর বাকি অর্ধেক কথা হলো ইমান আনলে দুনিয়াতেও ভালো থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বলবেন। হুজুর দলিল চাই, ইমান আনলে যে সংসার ভালো চলবে, ভ্যান চালাইলে ইনকাম ভালো হবে, দোকানদারি করলে ব্যবসা ভালো হবে, চাকরি করলে বেতন ভালো হবে, অফিসে গেলে বস খারাপ ব্যবহার করবে না। হুজুর এই জাতীয় সুবিধা যে ঈমান আনলে পাওয়া যাবে, তার কি প্রমাণ আছে? প্রমাণ চাই। আমি আপনাকে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় যে সে মুমিন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে 1 নম্বর পুরস্কার দেব, দুনিয়াতে সে সুখের জীবন পেয়ে যাবে। সুখ শান্তি দেয় কে? আল্লাহ। এই আওয়াজে হবে না,
জোরে কোন দেয় কে? আল্লাহ। সেই আল্লাহ বলতেছে যদি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে শান্তিতে রাখবো। তাহলে আল্লাহর বিধান ঈমান, আল্লাহর বিধান আমল বাইপাস করে শান্তির আশা করা যায় না। কি বলেন যায়? জোরে কোন যায়? যায় না। বাজান রে আজকে তো শেষতে পারলাম না, ভাঙ্গাইতে পারলাম না, শুধু গাত মুখস্থ গায়ে গেলাম, কত দূর বোঝাইতে পারলাম জানি না। এক নম্বরে যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার। তাহলে আমরা এক নম্বর শর্ত পূরণ করে ফেলেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুই নম্বর, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বরে যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, যারা আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসায় সন্তান দিয়ে অথবা সম্পদ দিয়ে সাহায্য করবে, যারা আলেম উলামাদেরকে ভালোবাসবে, যারা ভোটের সময় আলেমদেরকে প্রার্থী হিসেবে পেলে আর কিছু চিন্তা না করে, দুনিয়ার সুযোগ সুবিধার চিন্তা না করে নবীর ওয়ারিস আলেমদের পাশে অথবা পক্ষে দাঁড়ায় যাবে, যারা আলেমদেরকে মোহব্বত করবে, যারা আলেমদেরকে ভালোবাসবে, আমার আল্লাহ বলেন সব নেক আমল যারা করবে তারা ক্ষতির মধ্যে নাই। মেলা খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা يعلم خائنة الأعين وما تخفي الصدور إن الله يقبل توبة العبد العالمين লা ইলাহা, বলেন না একটু, লা ইলাহা, জোরে লা ইলাহা, নেই কোন মালিক আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন নম্বর গুণ, আমি খুব সংক্ষেপ করে সামনে আগায় গেলাম। তিন নম্বর গুণ হলো তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করবে, একে অন্যকে ধৈর্য ধরতে আদেশ দেবে। আজ আমাদের তেরোখাদায় সব চাইতে যেই জিনিসটার বড় অভাব, সেটা হলো আমাদের তেরোখাদাবাসীদের ধৈর্য নাই। একটা মামবাড়ির কিস্সা শুনেই একেবারে সংক্ষেপে। আমার এক চাস্তো মামা আর এক চাস্তো মামারে যে কোনো একটা ঘটনার কারণে কইছে চোর। ঘটনাক্রমে যারে চোর কইছে সে আবার মৌলানা। খালি আমি আপনাকে দোষ দিন, আমাকে দোষ একটু কয়ে যাই, তাহলে কবেন তো হুজুর ভালো আছে, পরের বছরও দাঁত দেওয়া যাবে। মৌলানা মামারে চাস্তো মূর্খ মামা কি কইছে? আরে বাবারে বাবা, যাবা কোথায়? মৌলানা মামার সোয়াল হলো সাইড দিয়ে, জোরে কোন কয়ডা? জোর হলো না, এক ঘন্টা সাইসওয়ালে ফোন দিছে। তোদের মতো সন্তান বেঁচে থেকে লাভ কি? চারটা তাগড়া যুবক সন্তান থাকতে যাদের বাপের চোরের গালি শুনতে হয়, এ গালি শোনার আগে আল্লাহ কেন আমারে নিয়ে গেল না? ওরে বাবা রে বাবা, চার সন্তান চারদিকে ফড়িংয়ের মতো উড়ে বাড়ি চলে আসছে। ওই সাইডের মধ্যে একটা আবার মৌলানা, নাম করলে আপনারা চেনবেন, কোয়া যাবে না। ও সাইডের মধ্যে আবার একটা মৌলানা। চার ভাই বাড়ি আসার পরে বাপ মিলে কয়জন? কয় যে ওরে ধরতে হবে, ও কেন চোর করলো। পাঁচ বাপ বিটা সানায় রেডি হয়ে রয়েছে। ওরা দুই ভাই, ওরাও চার ভাই, কিন্তু বাড়ি উপস্থিত আছে দুই ভাই। এগে সানানো দেহে বয়তে বাড়ি আসতেছে না। এখন এলাকার এক মাতুব্বর সে কচ্ছে, তোকে এই 2-3 ঘন্টা এনে বসা দেখতেছি, ব্যাপারটা কি? কচ্ছে যে বাড়ি তো যাবো, তা ওরা নাকি রান্নাটাও নিয়ে রেডি হয়ে রয়েছে, জাতি ভাত যদি খুব হয়। তো মাতুব্বরের আবার খুব হেডাম, বল আলা মাতুব্বর কাছে আয় আমার সাথে, দেখি আমার সামনে কি আবার খুব হয়। নিয়ে আইসে কি আনে কার মাতুব্বর, যে যাবা কোথায়?
সাপা সাপ পাঁচ বাপ বিটা দুইজন দেখো মাতুব্বারে কিছু কই নাই, কিন্তু মাতুব্বার ঠেয়াতে পারিনি। এরপরে দুই গ্রুপ, ওরা হলো নিজেরা চার ভাই, আর স্বাস্থ্য ভাইটাই দিয়ে গেছে ওরা আবার বেশি। কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের সব এসে হাজির, 50-60 জন এক জায়গা হয়ে লাঠির ভরে বাড়ি বাড়ি, একটার উপর বাড়ি বাড়ি, ঠপা ঠপ, যে যারে পারতিছে বাড়ি হচ্ছে। আমার এখনো মনে আছে আমার ছোটবেলার ঘটনা, মেলা আগের। এই জামাই আপনি এবার যাই তালাশ করে বেজার লাগাই দিয়েন না। মোটামুটি বাড়ি বাড়ি করে টরে ওই গ্রুপের ফাটছে মোট 7 জনের, আর এই গ্রুপের ফাটছে 8 জনের। তার মধ্যে যারে চোর কইছিল অর্থাৎ মাওলানা, উনি তো বুড়ো মানুষ, ফাইটে গেছে, রক্ত ঝরছে, এনে শীত এসে এইরকম টাকরা দিচ্ছে, ও যাই যাই, ও যাই যাই, যাই যাই। আমি করছি কি শালার বিটা শালা, মানে মামা মানে নানা, সোয়াল নানা মানে তো শালা, দুলোভাই মানে যেমন শালা। আমি করছি শালার বিটা শালা, একটু চোরের গালিতে আর মেলা ক্ষতি হয়ে গেছিল। এনে বুঝে দেখ কিরম ঠায় জোরে করছি না, তাহলে তো আবার আমারে ধরবে, ও ভয় আবার আমার আছে না। বাজান অপরাধ কতটুকু কথা কয় না, খালি একটু ফাটলো। মোট কয়জনের? 8 জনের গুলো, ওদিকে 7 জন আর এদিকে 5 জন, থাকে 8 জনের। কি অঙ্ক শিখেছে। চাকরির ইন্টারভিউ হচ্ছে, এখন ইন্টারভিউ দিতে হয়েছে, ইন্টারভিউ দিতে গেছে, এখন কছে অফিসার জিজ্ঞেস স্যার কত, কছে 8, কয় তোর চাকরি হবে না, যা চলে যা। আর একজন হয়েছে কত, 5 আর 5 কত, কয় 10, কয় হবে না, যা চলে যা। আর একজন হয়েছে 2 আর 2 কত, কয় 4 হবে না, যা চলে যা। আর একজন আইছে দৌড়াইয়ে, ওই আমার দুলোভাইয়ের মতো একজন দৌড়াইয়ে বাড়ি চলে গেছে, ভ্যান চালায়। বউরে যায় কছে তাড়াতাড়ি নতুন শার্টটা দাও, কয় কে নতুন শার্ট দেখি আর ভ্যান চালাবে না, কয় আরে থো তোর ভ্যান, চাকরির কপাল খুলে গেছে, চাকরির ইন্টারভিউ দিতে যাবো। বউ করছে তুমি হলো ব কলম, নিজের নাম দেওয়া লিখতে পারো না, তুমি আবার কোন চাকরির ইন্টারভিউ দিবা, আর কি চাকরি তোমার হবে? আরে করছে তুই বিটি মানুষ, কথা একটু কম, আগে শার্ট দে। তাড়াতাড়ি বিটি শার্ট বের করে দিছে, ও হাওয়াইতে হাওয়াইতে গাই দিতে দিতে দৌড়াইতে দৌড়াইতে বুতাম লাগাইতে লাগাইতে যাই হাজির, স্যার আমি চাকরির ইন্টারভিউ দেবো। এখন কইছে কি যে তা এই দিক, ওরা জিজ্ঞেসে 3 আর 3 কত, ও কানের কাছে যায় কইছে স্যার কত কোটি চাকরি হয়। কথা বোঝেন না, তুই এনে বয় তোর চাকরি হবে। আচ্ছা বাজান, যে কইছিল 2 আর 2 4, উত্তর ঠিক না ভুল? 4 আর 4 8, উত্তর ঠিক না ভুল? 5 আর 5 10, উত্তর ঠিক না ভুল? একটাও হবে না। অফিসার বুঝাইতে চায় তোরা অঙ্কের উত্তর সঠিক দিলে অফিসারের যা লাগবে সেটার উত্তর দিতে পারিস নাই, আর ও উত্তর না দিয়ে কি লাগবে বলছে, চাকরি তো ওকেই দেব। এমন স্বভাব তো আমাদের এই 13 খোদায় নাই আছে। মানে যারা সোয়ালরে চাকরি দিছেন 8-10 লাখের কমে কিটা দিছেন, কথা কয় না। অফিসার কয় তুই আমার মন বুঝছিস, তোরেই চাকরি দিতে হবে। কোন দিক থেকে কোন দিকে গেলাম বাজান রে আমার। ওই যে মা কি অঙ্ক আপনারা বুঝিয়েছেন, 3 আর 3 6 কন। আমার কথার উত্তর বুঝে দেন। 7 জন আর 12 জন মাথা ফাটলো কয়জন? 7 জন আর 5 জন মাথা ফাটলো কয়জন? 12 জন। একজন আলেম মানুষ সামান্য একটা গালি হজম করতে পারলে না, 12 জনের মাথা ফাটাইলে। এই হলো 13 খোদাওয়ালাদের স্বভাব। এই স্বভাব তো সর কুশলাতে না আছে। মানে ও খবর আমরা কম বেশি জানি, আটের আড়ি বাংলাম না। হ্যাঁ বাজান, এই অধৈর্যের কুস্বভাব আমাদেরকে পরিহার করতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। হাত নামান। 3 নম্বর গুণ ধৈর্যের আদেশ করা পরস্পর। নিজেও ধৈর্য ধরা, অন্যকেও ধৈর্য ধরতে বলা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 4 নম্বর, এবং এটাই আমার আলোচনার পরিসমাপ্তি, শেষটি বললাম না, শুধু গায়ে গেলাম। আমার বাজানদের 4 নম্বর গুণ হলো আল্লাহু আকবার। আপনি যদি সফল হতে চান, আপনি যদি ক্ষতির মধ্যে না পড়তে চান, আপনি যদি ক্ষতির থেকে বাঁচতে চান, 4 নম্বর গুণ হলো হকের কথা বলতে হবে।
মাইকে গান বাজাইতে বাজাইতে বিয়ে বাড়ি ফাটায় দিচ্ছে। এখন কারি মুজাক্কির আল্লাহওয়ালা মানুষ, গানের আওয়াজ শুনে তার খারাপ লাগছে। সে বলতেছে এই বাড়িতে গান বাজতেছে, চলো আমরা একটু দাওয়াত দিয়ে বন্ধ করে আসি। এখন পিছন থেকে আমার যুবক ভাইরা কাছে, হুজুর তুমি একলা যাও, আমরা তোমার সাথে নাই। জামাই কয় আমিও বেজালের মধ্যে নাই, দুলাভাই কয় আমিও নাই, দাদাই কয় আমিও নাই, চাচাই কয় আমিও নাই। একে একে পিছন থেকে সব সরে পড়ছেন। কারি মুজাক্কির একা হয়ে গেছে, হকের দাওয়াত দিতে কেউ যায় না। বাজান রে আমার, এই চরিত্রের হলে চলবে না, বরং আপনাকে আমাকে চরিত্র গ্রহণ করতে হবে। যেখানেই অন্যায় সেখানেই হকের দাওয়াত। রাজি আছেন? রাজি আছেন? বাড়ি বাড়ি জমি জমা লাঠি ঠেঙ্গা বিয়ে শাদী নিয়ে করেন, আল্লাহর দিনের জন্য একটু বাড়াবাড়ি করা যাবে? কথা কয় না যাবে? কারা কারা হকের দাওয়াত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। থাকবেন তো আলেম ওলামাদের পাশে? হাত নামান। বিয়ে শাদীতে গান বাজনা ওয়া তো সরকুশ লয় নাই, ওয়াও আছে। তাহলে গুতাগুতি বিয়ে বাড়ির গান বাজনা ওয়াও সরকুশলতে আছে। আরে আছে মানে আপনাকে গানে ইসামতিও ঘুমাতে পারি না, এরকম ঘটনাও জানা আছে। নাম ক্ষতি গেলি তো ভেজাল হইতে যাবে। আমি তো ভেজাল বাধাতে আসি না, আমি এসি ছাড়াতে। বাজানে অন্যায়ের সাথে থাকা যাবে? গান বাজায় মেয়ের বিয়ে দেবেন, আর বিয়ের পরে শান্তির আশা করবেন। আম গাছ লাগায় আতা ফল খাওয়ার আশা যেমন কোনোদিন পূরণ হবে না, গান বাজনার হারাম কাজে লিপ্ত হয়ে সেই বিয়েতে মেয়ে জামার শান্তির আশা কোনোদিন পূরণ হবে না, হবে না, হবে না। কথা কি শক্ত হয়ে যাচ্ছে? মেলা রাগ করতেছেন? রাগ করলে কিছু করার নাই বাজান। তাইলে ক্ষতির থেকে বাঁচার জন্য গুণ কয়টা? জোরে কম কয়টা? নাম্বার 1 ঈমান। বলেন আলহামদুলিল্লাহ, কারণ আমরা এই গুণের মধ্যে আছি। নাম্বার 2 নেক আমল। থাকি আর না থাকি আজকের থেকে নেক আমল করব, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3 ধৈর্য ধারণ। আগে করি আর না করি আজকের থেকে করব, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 4 হকের কথা। আগে বলছি আর না বলছি এখন থেকে বলবো, বলেন ইনশাআল্লাহ। যদি বলতে পারি আমরা ক্ষতির থেকে বেঁচে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ভিতর থেকে একটা দাবি আসছে, হুজুর আজীবন সদস্য 100 টাকা করে নাম লেখাইছেন, আমরা গরিব মানুষ 100 করে দিতে পারবো না, হুজুর আমাদেরকে বঞ্চিত করেন না, 50 টাকার একটা অপশন দিয়ে আর একটু সুযোগ দেন। আমি 2 মিনিটে একটু সুযোগ দিচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন? আপনারাই দাবি করছেন, বিরক্ত হচ্ছেন আপনারা? 600 টাকা বছরে, মাসে 50 টাকা, বছরে 600 টাকা, আজীবন সদস্য। কারা কারা একটু দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান, আপনাদের জন্য দোয়া হবে। 600 টাকা মাত্র। কারা কারা একটু হিম্মত করে দাঁড়ায় যান? 1 জন 2 জন 3 জন। এই যে দাঁড়ানোওয়ালারা কি দেবে না এমনি দাঁড়াইছে? এই ব্যাপার, এত লোক দাঁড়ানি তাহলে তো আমি মনে করবো এরা সবাই দেবে। তাড়াতাড়ি 1 2 3 4 5 5 জন, 6 জন, মাশাআল্লাহ 7 জন। একটু নামগুলো লিখে ফেলেন, চেহারা দেখে দেখে। এই আলী হায়দার ভাই চেনেন না? হ্যাঁ লিখে ফেলেন। 7 জন হয়ে গেছে। আর 3 জন, 10 জন। এটাও 10 জন হলে বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। 8 জন, 9 জন, মাশাআল্লাহ। 3 3 6 8 8 8 জন, 9 জন। আর একজন, আর একজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ 11। 11 হয়ে গেছে। ইদ্রিস মোল্লা এবং তার স্ত্রী 2 মরহুমার জন্য নগদ 1000 টাকা। আল্লাহ ইদ্রিস ভাইকে মাফ করে দাও, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহ তার স্ত্রীকেও মাফ করে দাও, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মাশাআল্লাহ 600 টাকা। একটু দাঁড়ান না, তাড়াতাড়ি। মা বোনরাও লেখাইতে পারে। আমার ওয়াজ শেষ, আমি আর ওয়াজ করবো না। এখন মুজাক্কির কাকা আপনাদের জন্য সংক্ষেপে 2-1টা কথা বলবে, তারপরে আমি দোয়া করবো। দোয়া না করে কেউ বাড়ি যাবেন না। কি ব্যাপার, এত সময় শুনেন, দোয়া না করে বাড়ি যাবেন, তা মাফ করবে কিনা? তাড়াতাড়ি বসেন, কেউ যাবেন না, কেউ উঠবেন না। 600 টাকা একটু লেখা হয়ে গেলি বললেন, তাড়াতাড়ি। এই 1000 টাকা নগদ। একটু কথা বলবেন না, একটু 2-1টা সভাপতি হিসেবে সংক্ষেপে 1-2 মিনিট। জি এটাই। নামগুলো লেখা হলে আমার কাছে দিন, একটু স্পষ্ট করে লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ অনেক লোক দাঁড়াইছে। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে থেকে কত মানুষ নিয়াত করলো। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। জানে বলে বরকত দিকে। দোয়া না করে চলে যাচ্ছেন কে? ব্যাপার কি? এখনই দোয়া হবে। 2 মিনিট উনি একটু কথা বলবে, তারপরে আমি দোয়া করব। দোয়া না করে কেউ যাবেন না। দোয়া করলে
যাওয়ার সময় ফেরেশতারা আপনাকে বলতে থাকবে, যা তুই বাড়ি ফিরে যাচ্ছিস এমন অবস্থায় যে আমি আমার আল্লাহ তোকে মাফ করে দিছি। এই সুসংবাদ না নিয়ে বাড়ি যাওয়া যাবে? এজন্য উঠবেন না কেউ, এই 2-1 মিনিট মাত্র। খানার ব্যবস্থা করছে ওনাদের জন্য। মাশাআল্লাহ, আরে সুবহানাল্লাহ। যুবকরা আপনাদের জন্য একটু খানারও ব্যবস্থা করছে, বলি আলহামদুলিল্লাহ। প্যাকেট নাকি খাইতে দেবেন? প্যাকেট। তাইলে তো দোয়া না করে আর কেউ যাবে না, আর বলা লাগবে না। বলে হুজুর প্যাকেট যখন আছে তাহলে দোয়ার জন্য না থাকি, অন্তত প্যাকেটের জন্যই থাকবা না। কি বুঝ আমরা বুঝি। জি হয়েছে, লেখা হয়েছে। আচ্ছা, শাহ আলম জাহিদুল টুকু আসাদ, তারপরে বদির, ইসমাইল, জারির, জাকির, ঈসা, তোয়েব, বাবলু, গোলাম, তারপর বাঁকা। না, আপনি সোজা হয়ে যান, বাঁকা থাকার দরকার নাই। আচ্ছা, তারপরে হিমায়ত মোল্লা, শেফালি বেগম, আমার মাদের মধ্যে থেকে মিকাইল মোল্লা। মাশাআল্লাহ, মিকাইল মোল্লা লিখে দেন। আমি নামগুলোর জন্য ইনশাআল্লাহ একসাথে দোয়া করে দেব। মা বোনদের মধ্যে থেকে একটা নাম আসছে, চাইছি 10 জন, এখানেও বেশি হয়ে গেল। চরকুশলাবাসী আজকে যা দেখায় দিলেন, কলিজা জুড়ায় গেল। চাইলাম 10 জন, সেখানে হইলে 11 জন, এখানে চাইলাম 10 জন, হয়ে গেল 13-14 জন। আল্লাহ দিনের জন্য আপনাদের এই আগ্রহ অনুপ্রেরণাকে আল্লাহ কবুল করুন। আর জোরে কোন আমিন। সভাপতি হিসেবে 1-2টা কথা বলে আপনারা দুরূদ শরীফ পড়তে থাকেন আর শোনেন, এরপরে দোয়া ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আসলে তো ওয়াজ না, অল্প একটু কথা আল্লাহ তাআলা যে কথাটা বলতেছেন, এই সারা মাহফিলের ভিতরে সভাপতি হিসেবে আসলে মুরব্বিয়ান ইকরামদের দোয়া, হুজুর আম্মা জানরা আসছেন এখানে, তাদেরও দোয়া। এই জন্যই ছোট্ট একটু আয়াতে কারিমা মনে আসছে যে একটু বলা দরকার সভাপতি হিসেবে। আর একটা হাদিস বলছি, এই আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কি বলতেছেন আল্লাহ তাআলা? ইয়ালাম, আমি জানি, হে বান্দা বান্দীরা, আমি জানি তোমাদের চোখের খেয়ানত, 2 চোখের খেয়ানত, আর তোমাদের অন্তরের স্থলে গোপন কথা আছে, এগুলো আমি জানি। এর ব্যাখ্যা তো অনেক, ব্যাখ্যা হুজুর বলবেন দেখে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি বলে দিন আমার অষ্টক, তা আমার কাছে দিলেন। ব্যাখ্যা একদিন করবো ইনশাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? ইয়ালামু, আমি জানি, খাইনাতাল আয়ুন, তোমাদের 2 চক্ষুর খেয়ানত, ওয়া মা তুখফিস সুদূর, আর কি জানি, তোমাদের অন্তরের স্থলে যে গোপন কথা আছে, যা তোমরা ইচ্ছা করো, সেই ইচ্ছাটাকে জানি। এই আমাদের ইচ্ছাই এখন যেরকম মাদ্রাসার জন্য ইচ্ছা করে ময়দানে বসে ইচ্ছা পোষণ করলাম যে হ্যাঁ আমরা মাদ্রাসাতে থাকবো, একটু পরেই আবার ইচ্ছা এসে যাবে কি, ইবলিসি যখন ধোঁকা দেয় তখন কি অন্তর যদি পরিবর্তন হয়ে যায়, তা আল্লাহ বলবে কি বলবে না? বুঝবে না রে, বুঝবে না। তাই আল্লাহ বলতেছেন যে তোমরা যে এখন মজলিসে বসে আমাদের কথা শুনে যে তোমাদের ইচ্ছাটাকে ঠিক করলে, অন্তরকে পরিষ্কার করলে, একটু পরে যেন আমার ঢুকায় এই অন্তর কি না হয়, অপবিত্র না হয়। কথা বোঝানো গেছে? আমি কথা বুঝতে পারছি? আর কি বলতেছেন আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার মৃত্যুকালীন সর্বাদের আগ পর্যন্ত তওবার দরজা খোলা।
কি বলতেছেন? আল্লাহ রসুল বলতেছেন, কি বলতেছেন? যে বান্দা বান্দীদের মৃত্যুকালীন সারগাতের আগ পর্যন্ত দোয়ার দরজা কি খোলা। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুযোগ দিচ্ছেন যে আমার আর আপনার মৃত্যুর আগে, মৃত্যুর জাকামদানি যখন আসবে এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। অর্থাৎ আমাকে আপনাকে যে আল্লাহ খাওয়াচ্ছেন, পালতেছেন, পুষতেছেন, ভালোবাসতেছেন কত পর্যন্ত, যত রোজ পর্যন্ত আমি ইন্তেকাল না করব, ইন্তেকালের জাকামদানি অর্থাৎ মৃত্যুর জাকামদানি যত সময় না আসে এত সময় সুযোগ দিয়ে খাওয়াচ্ছেন। কিন্তু মৃত্যুর জাকামদানি আসার সাথে সাথে আর আমার তওবার দরজা খোলা নেই। ফিরআউন যখন হাবুডুবু খাচ্ছিল তখন আমান্তু রব্বি মুসা ওয়া হারুন বলতে চাচ্ছিল, তখন আল্লাহ বললেন, এই জিবরিল আমিন শিগগিরই গলার ভিতরে মাটি ঢুকো। কি করবে? মাটি ঢুকো। ফাড়ে দাঁড়ায় যদি ফিরআউনও তওবা করত, আল্লাহ তাআলা ফিরআউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ফিরআউন ও যে আর তওবার সুযোগ নাই বিদায় তওবা করে নাই। কাজেই আমরা এই যে ওয়াজ নসিহত শুনলাম, আমাদের বাচ্চাদেরকে, হুজুর যে কত সুন্দর কথা বলছেন, বাচ্চাদেরকে আল্লাহকে চিনাতে হবে, এত সুন্দরভাবে কথা বলছেন। আর আমরা যে প্রস্তুতিটা নিছি, এই প্রস্তুতিটা বড় বড় প্রস্তুতি, এটা হুজুরকে বলবো সেজন্য দোয়া করতে। হুজুর দোয়া করে দিবেন, এই বন্ধনটা শেষ হয়ে গেলে দোয়া করে দিন। আমরা দূরত্ব আর একটা কথা হলো কি, আমরা 8 মসজিদের ইমাম মিলে একটা প্রসেস তৈরি করছি, আখের বালেক মহিলা পুরুষ আমাদের মহল্লার ভিতরে নাবালক থাকবে না। আর শুক্রবারে মাদ্রাসা বয়ানের শেষে 5-7 মিনিট মস্কো করাই দিয়ে নামাজের মাসলাম আছেন সব মাদ্রাসার ছাত্র, সমস্ত মুসল্লি মাদ্রাসার ছাত্র। এই ব্যাপারে একটু বলে দেওয়া। 8 মসজিদের সমন্বয়ে, এই বন্টনের মধ্যে 2-1টা কথা। 8 মসজিদের সমন্বয়ে বাচ্চা এবং বয়স্কদের জন্য কোরআনের মস্ক, নামাজের মাসালা মাসাইলের ব্যবস্থা করছেন। আপনারা শুক্রবার দিন জুমার নামাজের পরে আপনারা এটাতেও অংশগ্রহণ করবেন। বাজান, এটা খুব জরুরি দরকার। আপনি যদি সারা জীবন ভুল সূরা পড়ে নামাজ পড়েন, আপনার আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। এজন্য অন্তত 4টা সূরা, সূরা ফাতিহা সহ 5টা সূরা বিশুদ্ধভাবে শিখা ফরজ। এজন্য সবাই শেখার চেষ্টা করবেন। আমরা কথা না বলি, দুরূদ শরীফ পড়তে থাকি। বন্টন হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে সকলের জন্য দোয়া করব, আমাদের মরহুম আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করব। এখানে মাদ্রাসার পাশেও পাশে গোরস্থান, এই গোরস্থানে শুয়ে আছে যারা, তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের যাদের মা বাপ নেই, মা নেই অথবা বাপ নেই অথবা মা বাপ কেউ নেই, সন্তান হিসেবে তাদের জন্য দোয়া করব। দিলটা নরম করি, চোখে অশ্রু সজল করে আল্লাহর কাছে অল্প সময় একটু কাঁদবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, দয়ার আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোচনা শুনে শাবান মাসের 16তম রাত্রিতে আয় আল্লাহ বুক ভরা আশা নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়ার আল্লাহ, খালি হাতে ফিরে এলা দিয়া আপনি আমাদেরকে মাফ করে দেন। মাবি যদি नहीं করবেন আল্লাহ বান্দারে, বলে না আমরা যাব আল্লাহ কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফানা, জাহান্নামের আগুন আমরা সইতে পারব না। এই দুনিয়ায় শান্তি দাও গো, কবর কাঁদাইও না।
কবরের আযাব বড় কঠিন রে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহকে একটু আল্লাহ বলে ডাক দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর রজনীতে আল্লাহ তোমার বান্দারা তোমাকে ডাকতেছে, ও দয়ার আল্লাহ তুমি একটু রহমতের দৃষ্টিতে তাকাও। আল্লাহ আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবর বাড়ি হায়রে ভীষণ অন্ধকার, আলো নাই রে বাতাস নাই রে, নাই দোয়ার, ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা। ওই কবরে একা থাকবি, বেগে যেতে পারবি না। আল্লাহ কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। একটু কাঁদার চেষ্টা করেন, এ যুবক একটু চোখে পানি আনো, একটু আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ চাইলে মাফ করে দিবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কত আপনজনকে হারিয়ে ফেলেছি, ওই বাগানে দাফন করে রেখে এসেছি, জানি না তারা কোন অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কত মা বোন হাত তুলেছে, জীবন সঙ্গী স্বামী তার দুনিয়াতে নাই, আল্লাহ মা বোনদের চোখের পানি কবুল করে আল্লাহ তাদের মৃত স্বামীদেরকে মাফ করে দাও। আল্লাহ কত ভাই, কত বোন, কত মা, কত বাপ, কত মুরব্বী হাত তুলেছে, তার গর্ভধারিণী মা দুনিয়াতে নাই। কতজন হাত তুলেছে তার জনম দুঃখী আব্বা জান দুনিয়াতে নাই। কতজন হাত তুলেছে আব্বা মা কেউ দুনিয়াতে নাই। আল্লাহ আমিও পিতাহারা এক হতভাগা সন্তান। আল্লাহ আমাদের মরহুম আব্বা মা যাদের দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মরিয়া কি আছে যাদের মা বাবা, কবরেরা যাব আল্লাহ করো মা, কবরেরা যাব যদি মানুষ দেখি তো ঘর বাড়ি রিয়া জংলায় পালাইতো। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এর জায়গাদাতা, অর্থদাতা, শ্রমদাতা, মেধা বুদ্ধি সময় দিয়ে যারা সহযোগিতা করেছে সকলকে কবুল করে নেন। আল্লাহ এখানে যে কবরবাসী শুয়ে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসায় যারা যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। মাহফিল আয়োজনের জন্য অর্থ সময় বুদ্ধি মেধা দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ মাইক প্যান্ডেল সামিয়ানা টাকা পয়সা পোস্টার খাদ্য খাবার যে যা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমরা আর কিছু চাই না, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে আমাদের নামগুলি বাদ দিয়ে দেন। আল্লাহ সফল কামদের তালিকায় আমাদের নামগুলিকে আপনি লিখে নেন। আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ যে ভাইরা তাদের পোতাপুতনি নাতি নাতনি সন্তানকে মাদ্রাসায় দেওয়ার নিয়াত করেছে আল্লাহ কবুল করে নেন। হাফেজ আলেমের বাপ হিসেবে কবুল করে নেন, হাফেজ আলেমের দাদা হিসেবে কবুল করে নেন, হাফেজ আলেমের নানা হিসেবে কবুল করে নেন। আল্লাহ আজীবন সদস্য হিসেবে 1200 টাকা 600 টাকায় যারা নাম লিখিয়েছে আল্লাহ প্রত্যেকটা নামকে জান্নাতীদের তালিকা অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ ওয়াদা মতো সাহায্যগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ খুব দ্রুত 313 সদস্য পূর্ণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ চরকুশলার এই মাদ্রাসাকে আপনি এলাকার জন্য মডেল মাদ্রাসা হিসেবে কবুল করে নেন। এলাকাবাসীকে মাদ্রাসার সহযোগিতা আগায় আসার তৌফিক দেন। আল্লাহ দীর্ঘ সময় যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি মার্জনা করে সহি কথাগুলো শ্রোতাদের দিলে গেঁথে দেন। আল্লাহ
আয় আল্লাহ, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরা, বজ্রপাতের মৃত্যু, সাপে কাটার মৃত্যু সহ সব ধরনের আকস্মিক মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ, বড় আশা, গভীর রজনীতে তোমার কাছে দরখাস্ত গো মালিক, বড় আশা বাইতুল্লাহর জিয়ারত করব। আল্লাহ প্রত্যেকটা হাতকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আরেকটা বড় আরজি মালিক, দুনিয়াতে যখন আসছি চলে যাওয়ার টিকিট তো হাতে করে নিয়েই আসছি। আল্লাহ আপনি যখন নিয়ে যাবেন রব্বুল আলামিন, তখন যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন।